আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা অনেকেই হয়তো এটার কোনো প্রতিকার খুঁজে পান না। সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। তো সেটা হলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফুলকপির মাঠে চলে এসেছি। এই ফুলকপির জমিতে আমি যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, এই সমস্যাটা হলো, এই যে ফুলকপির যে দেখেন ভালোভাবে যদি লক্ষ্য করেন, ফুলকপির ভিতরে আপনার ছোট ছোট কালো কালো দাগ, বেগুনি কালার। এই দাগটা আসলে কিসের জন্য হয়ে থাকে, সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। আমি এই মাঠটাতে প্রায় অনেক বড় একটা জমি। এই কৃষকের এই জমিতে আমি প্রায় 80% ফুলেই কিন্তু এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। আমি এখানে আরও একটা ফুলকপিতে দেখাই, দেখেন এই একই সমস্যা। এখানেও একই সমস্যা। এই এটার মধ্যে দেখেন এটাতেও কিন্তু সমস্যা কিন্তু শুরু হচ্ছে আর কি। তো এই সমস্যাটার মূল কারণটা আসলে কি, দেখেন এটাতে আরও বেশি। তো এটার থেকে প্রতিকার পাওয়ার উপায়টা আসলে কি, আমি সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। তো আপনারা যদি এই জাতীয় ভিডিওগুলো যদি পেতে চান, তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এটা শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য কৃষকরাও এটার থেকে উপকৃত হয়। দেখেন প্রায় সবগুলোতেই একই অবস্থা। তো আমি যেটা দেখতে পারলাম এখানে, এই যে গাছগুলোর যে বর্তমান যে কন্ডিশন, গাছের কিন্তু গ্রোথটাও কিন্তু কম। সেই ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, এখানে কিন্তু এই গাছগুলোর পুষ্টির অভাব আছে এবং সেচটা কিন্তু নিয়মিত কিন্তু দেওয়া হয়নি। তারপর দেখেন এখানে পোকামাকড়ের আক্রমণটাও কিন্তু অত্যাধিক। আপনারা দেখতেই পাচ্ছেন ফুলকপির কি অবস্থা। এই কপিটা তো মার্কেটে চলবে না। তো আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এটার গাছের গোড়ায় আপনার চুন আর হলো বরিক অ্যাসিড যদি এটার এই গাছের গোড়ায় যদি স্প্রে করে দেওয়া যায়, তাহলে কিন্তু এটার থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আর সেই সঙ্গে বোরন এবং কপার অক্সিক্লোরাইড, এই দুটোও কিন্তু স্প্রে করা যেতে পারে। তাহলেও কিন্তু এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। নইলে কিন্তু সমস্ত কপি কিন্তু নষ্ট হয়ে যাবে এবং এটার বাজার চাহিদা থাকবে না এবং এটা একদম লসের খাতায় চলে যাবে। দেখেন সবগুলো কপিতে একই অবস্থা। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। তাহলে অনেক কৃষক কিন্তু এখানে এই ক্ষতির হাত থেকে কিন্তু রক্ষা পাবে। আরও একটা জিনিস আছে, সেটা হলো এটা সূর্যের আলোটা যদি এই কার্ডের উপরে পড়ে, সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। অবশ্যই আপনাদেরকে এখানে আরেকটা জিনিস কাজ করতে হবে, সেটা হলো দূরের যে পাতাগুলো আছে, এই দূরের পাতাগুলো এইভাবে ভেঙে এই যে এইভাবে ঢেকে দিতে হবে। ঢেকে দিলে তবেই কিন্তু এখান থেকে এটার অনেকটা প্রতিকার চলে আসবে। তো ওকে ভাই, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।